একটা ঘটনা আমাদের এই বেলগাছিয়া ভাগাড়ে যে পাম্পিং স্টেশন, সেখানে অভিষেক রাও 15 বছর বয়স, সে এবং তার ভাই বিশালও ছিল। এবং যেহেতু এই পাম্পিং স্টেশনটা 2025 সালে এখানে যে এই ভাগাড়ে যে মিথেন গ্যাস ব্লাস্ট করে তারপর থেকে অকেজো হয়ে রয়েছে, খুব স্বাভাবিক জলের আনাগোনা বা অন্যান্য সিস্টেম যেহেতু কোলাপস করেছে, তাই এটা বন্ধ হয়ে থাকে। এবং এখানের এই পড়ে থাকা জায়গাটা অপরিচ্ছন্ন, এবং সেখানে সকালবেলা তারা ঘোরাঘুরি করতে গিয়ে অভিষেক পা পিছলে যেখানে ওয়াটার ট্রিটমেন্ট হয় বা হতো সেখানে পড়ে যায়, এবং তারপর তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের ফায়ার সার্ভিস থেকে শুরু করে লিলুয়া থানা হোক বা আমাদের স্বাস্থ্য বিভাগের থেকে যারাই রয়েছেন, প্রত্যেকেই, লোকাল প্রশাসন, সবাই, এলাকার মানুষ, তারা দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের ভাইকে খুঁজে পাওয়ার জন্য। যা চেষ্টা করা দরকার সেটা করা হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়া, তার সঙ্গে যোগাযোগ চলছে, কথাবার্তা চলছে। মানে অকালে এই ধরনের প্রাণ ঝরে যাওয়া, এরকম একটা দুর্ঘটনায়, তা অত্যন্ত মর্মান্তিক। প্রবল চেষ্টা, এখানে প্রায় 4টে মতো পাম্প চলছে যাতে এই জমে থাকা ময়লা, কারণ যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা জানেন এটা ভাগাড়, নর্মালি এটা একটা অপরিচ্ছন্ন জায়গা। এই ভাগাড়কে ট্রিটমেন্ট করবার তারও পরিকল্পনা শুরু হয়ে গেছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমডিএ, তাদের যৌথ মিটিংও হয়ে গেছে যে কি করে এই অঞ্চলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। নতুন সরকার আসবার পর এই বিষয়ে দৃঢ় ভূমিকা নিয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তার মাঝখানে এই অঞ্চলে যে বাড়িঘর রয়েছে, সেখানে যে মানুষজন তারা একটু অসতর্কতার সঙ্গে এই এলাকাতে চলে আসে এবং ঘটনাটি ঘটে। এখনো পরিবার টেনশনে রয়েছে, আমরা সবাই টেনশনে রয়েছি। প্রাণপাত করা উদ্ধার কার্য চালাবার চেষ্টা চলছে। বিপদ কেটে যাক, ঈশ্বরের কাছে আমরা এই কামনা করছি। এবার দেখা যাক যে কতদূর কি আমরা সেই কাজে সফলতা আমরা সবাই চাচ্ছি। পরিবার দাঁড়িয়ে রয়েছে তাদের। আপনি কোন ভাই? আপনি তো দাদা হন। অভিষেকের দাদা, অভিষেকের ভাই বিশাল, তারা রয়েছে, তারা পাশেই এখানে বেলগাছিয়াতে থাকেন। মর্মান্তিক ঘটনা, কিন্তু হাল ছাড়ছি না আমরা কেউ। যাবতীয় যা বন্দোবস্ত রয়েছে, প্রযুক্তি রয়েছে, তার ব্যবহার করে আমাদের ভাইকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। যদিও এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি, তবুও টিম কাজ করছে। কতজনের টিম নেমেছে আমাদের? 10 জন একদম গভীরে নেমে গেছেন, ডুবুরি নেমে গেছেন, মেশিন অব্দি চলছে। তো আমাদের অপেক্ষা করতেই হবে, এবং আমরা চাই প্রত্যেকেই যে ভাই অভিষেক যেন এই সুস্থ শরীরে